বিগত দীর্ঘ সময় ধরে আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনকে প্রতিষ্ঠিত করে সমাজে তথা গোটা বাংলাদেশের প্রতিটা মাটিতে প্রতিটা মাটির ইঞ্চিতে ইঞ্চিতে আপনার কোরআন বিদ্বেষী মানুষের তৈরি করা আইন মূলক যে বিষ প্রয়োগ করা হয়েছে, গোটা বাংলাদেশের মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক অবুঝে হোক, এই বিষ তারা রন্ধ্রে রন্ধ্রে গ্রহণ করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশে প্রতিটা মানুষের হৃদয়ে এখন বিষ আপনার বপন করা রয়েছে। কাজেই এখন যেই লোকটা ভুল করে বিষ পান করেছে, এখন ওনারকে বাঁচাইতে হলে আপনার আমার দায়িত্ব কি? আপনারা বলেন। যেই লোকটা বিষ পান করে ফেলেছে ভুল করে, এই লোকটাকে বাঁচাইতে হলে না, আমি বলবো ওয়াশ করার দরকার নাই। খুব খেয়াল করবেন, আমি শুরু করছি কোন কথা দিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা মনে করলেন এই লোকটি যখন বিষ পান করেছে ভুল করে, কাজেই ডাক্তারের কাছে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এই রোগীটারই ওয়াশ করার কোনো প্রয়োজন নাই। বরং যদি একটা ভালো মাহফিলের আয়োজন করা যায় আর সুন্দর ডেকোরেশন করে, সুন্দর গেট তৈরি করে, সুন্দর মাইকের আয়োজন করে, ভালো ভালো বক্তাদেরকে যদি আপনার দাওয়াত করা যায়, আর এই বক্তাদের দিয়ে যদি ওই ব্যক্তির কানে মাইক লাগায়া বক্তারা আওয়াজ করে, বক্তারা ওয়াজ শোনায়, নিঃসন্দেহ ওই রোগীটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। যাবে নাকি? ভালো হয়ে যাবে। ওয়াজ করলে, ওয়াজ মাইক কানে লাগায় ওয়াজ শোনাইলে রোগীকে ভালো হবে? তখন প্রয়োজন কি? ভাইরা আমার, বাবাজিরা, ওই মুহূর্তে ওয়াজ যদি শুরু করা হয়, ওই রোগীকে যদি বলা হয় আরে কেন তুমি বিষ পান করলে, বিষ পান করলে তো কেউ বাঁচে না, তুমিও তো বাঁচতে পারবে না, কেন তুমি এই ভুল করলে, এইভাবে যত আলোচনার 12টা বাজবে ওই রোগের 12 কিন্তু বাঁচতে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বাবাজিরা, গোটা বাংলাদেশের মানুষ মানুষের তৈরি করা আইনের মাধ্যমে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার এই সমস্ত কর্মকাণ্ডের ভিতরে ঢুকে পড়েছে। সুতরাং এখন মানুষের কাছে ওয়াজ করলে এদের অন্তঃকরণ থেকে পূর্বের আপনারা বপন করা বিষ, এই বিষ আপনার কোনদিন দূর হবে না, বরং এখন দরকার ওই রোগীকে যেমন হাত পা বেঁধে যদি আপনার গলার ভিতরে দেয়া পাইপ দিয়ে যদি ওয়াশ করা যায়, রোগী ভালো হইলেও হতে পারে, আল্লাহ পাক তাকে বাঁচাই দিলেও দিতে পারেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য ঘুণে ধরা সমাজের মানুষের কাছে ওয়াজ না করে যদি ওয়াশ করা যায়, আর সেই ওয়াশ হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে যদি মানুষের অন্তঃকরণটা ওয়াশ করা যায়, আশা করা যায় আল্লাহ যদি মেহেরবানি করেন, আল্লাহ যদি চান, তাহলে ওই মানুষগুলির অন্তঃকরণ থেকে আপনার বিভিন্ন অনাচারগুলি দূর হয়ে যেতে পারে। জোরে বলুন ঠিক না বেঠিক? আপনারা বলবেন জীবনে জীবনে প্রতি বছর কত হুজুর আনা হয়, কিন্তু একে আশ্চর্য লোক কষ্টকে করে না। প্রিয় বন্ধুগণ, গোটা সমাজের মানুষকে এখন ওয়াজ না করে ওয়াশ করা প্রয়োজন। সেই ওয়াশটা হতে হবে কোরআনের আলোকে। সুবহানাল্লাহ বলুন। কোরআন দিয়ে এই ব্যাপারে আপনারা কি কোনো দ্বিমত? আপনারা কোনো দ্বিমত? প্রিয় বন্ধুগণ,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা জামানায় প্রতিটা যুগে যুগে আল্লাহ পাকের প্রতিটা নবী রাসূল আম্বিয়া কেরাম তারা মানুষকে একই দাওয়াত দিয়েছিলেন। সেটা হলো, ও দুনিয়ার মানুষেরা, মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে দাও, আর একমাত্র আল্লাহ পাকের আইন তোমরা মেনে নাও। একবার জোরে জোরে বলুন না মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন, কোরআনের কথা, কোরআনের বাণী, কোরআনের তেলাওয়াত মানুষের কাছে শুনতে মধুর লাগে না খারাপ লাগে? সবাই বলুন। এই যে আপনাদের ইমাম, আমার ছোট ভাই, অত্যন্ত ভালো ছেলে, খুব ভদ্র ছেলে। আজকের এই মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের হুসাইন আনসারী দামাত বরকাতুহুল আলিয়া। দোয়া করে আল্লাহ পাক তাকে আরো সামনে, অন্তত মানুষের সামনে ইহকালীন এবং পরকালীন মুক্তির প্রত্যাশায় ভালো আমলের দিকে আল্লাহ পাক আরো তাকে এগিয়ে দিন, আমরা সকলে বলে আমিন। কারণ উনি যখন আপনাদের মসজিদে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আমিও আজকের নামাজ পড়লাম 2 ওয়াক্ত ওনার পিছনে, শুনলে যেন মনে হয় আর একটু তেলাওয়াত হোক। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ, এই জন্য দেখুন যুগে যুগে সকল নবীদের একটাই দাওয়াত ছিল। সেই দাওয়াতটা কি? মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে দাও, আল্লাহর আইন মেনে নাও। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসা, ওয়া মানে এবং ওয়াসা মানে ওসিয়াত করে গিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন। বিহা মানে আল্লাহর আইনের ব্যাপারে ওসিয়াত করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ও ইয়াকুব মানে আল্লাহর পয়গম্বর ইয়াকুব। আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষ আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে, তাদের প্রত্যেকের সন্তানদেরকে ওসিয়াত করে গিয়েছিলেন, নির্দেশনা দিয়েছিলেন, ইয়া বানিয়া, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, শুনে রেখে দাও, ইন্নাল্লাহ মুস্তাফা, নিশ্চয় আল্লাহ তাআলা মনোনীত করেছেন, বাছাই করেছেন। পৃথিবীর মধ্যে হাজার হাজার ধরনের মানুষ আছে, হাজার হাজার ধরনের আপনার দল আছে, আর বিভিন্ন জাতি, বিভিন্ন দলের, বিভিন্ন ধরনের রাজনৈতিক কাঠামো রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, কারণ বিভিন্ন জাতি নিজেরা তৈরি করে, নিজেরা বাছাই করে আইন বানিয়েছে, আইন বানায়। আর পৃথিবীর একমাত্র আরশে আজিমের মালিক আল্লাহ পাক,
তিনি নির্ধারিত করেছেন, তিনি নির্বাচিত করেছেন। মানুষের তৈরি করা আইন কোন আইন নয়, একমাত্র তিনি নির্ধারিত করেছেন। আল্লাহ পাক বাছাই করেছেন, অন্য কারোর আইন নয়। সেটা হলো আল্লাহর দেওয়া কোরআনের আইন। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহর আইন, এটা পৃথিবীর কেউ কি নির্বাচিত করেছে? সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, কারণ এই কোরআনে আল্লাহ কর্তৃক সম্বলিত আইন। এই আইন কার? আরো জোরে বলেন কার? এই আইন হলো আল্লাহ পাকের। সুতরাং আল্লাহ বলতে চাইলেন, আমার খলিল ইব্রাহিম, আমার নবী ইয়াকুব, প্রতিটা পয়গম্বর তার সন্তানদেরকে, তার বংশধরদেরকে একই নির্দেশনা দিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন, ও আমার বংশধরেরা, ও আমার সন্তানেরা, বরং পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ পাকের দেওয়া আইনকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, বাছাই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর ইব্রাহিম, আমার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বলেছিল, ও আমার সন্তানেরা শুনে রেখে দাও, আমার বংশধরেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক যে আইন নির্ধারণ করে দিয়েছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম, ইয়াকুব থেকে শুরু করে প্রতিটা পয়গম্বর বংশধরকে বলেছিলেন, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর আইন মেনে চলবে। সুবহানাল্লাহ বলেন। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, মৃত্যু মরণের আগ পর্যন্ত তোমরা আল্লাহর আইন মেনে চলবে, আল্লাহর আইনের বাইরে যেতে পারবে। প্রিয় বন্ধুগণ, কিন্তু দেখেন, কারণ খুব ভালো করে বুঝতে হবে যে আল্লাহ পাক বললেন, পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে আইন মেনে চলতে হবে। কার? আর উচ্চ কণ্ঠে বলেন কার? আল্লাহ পাকের। কারণ ইতিপূর্বে প্রতিটা যুগের জন্য এক এক জামানায় এক একটা এলাকায় আল্লাহ পাক এক একজন নবী প্রেরণ করেছিলেন। আর আপনাকে আমাকে আল্লাহ পাক যে রাসূলের উম্মত বানিয়েছেন, আপনার আমার পাওয়া, আপনার আমার মর্যাদা কত বেশি আমরা কি জানি? জোরে বলেন, আমরা কি জানি? প্রিয় বন্ধুগণ, দেখেন, আপনার আমার জন্য যে রাসূল এসেছিলেন, তিনি শুধুমাত্র মক্কাবাসীদের জন্য নবী নন, তিনি শুধুমাত্র মদিনার মানুষের জন্য নবী নন, তিনি হলেন সারা পৃথিবীর সর্বশ্রেণীর মানুষের জন্য রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলুন, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, ও পৃথিবীর জনতা মণ্ডলী, তোমরা শুনে রেখে দাও, সর্বশ্রেণীর মানুষ তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় যত মানুষ আসবে, সর্বশ্রেণীর, সর্বজাতের, সর্বশ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামত পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের জন্য রাসূল।
আপনার আমার জন্য, কিয়ামত পর্যন্ত সর্বশ্রেণীর সর্বজাতের মানুষের জন্য কোরআন হলো পরিপূর্ণ শাশ্বত সংবিধান। সুবহানাল্লাহ বলুন। প্রিয় বন্ধুগণ, আপনাদের হয়তোবা বুঝতে একটু কষ্ট হতে পারে, কারণ গঠনমূলক আলোচনা বুঝতে একটু কষ্ট হলেও সেটা সফলতা বেশি হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মূল কথা বাদ দিয়ে আজকে অনেক বক্তা আমরা মূল কথা বাদ দিয়ে বরং আশেপাশ থেকে অনেক আপনার অতিরিক্ত আতর বেড়া হয়, কিন্তু মূল কথা বাদ পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, মুফতি সাহেবের আলোচনা আমাকে অত্যন্ত ভালো লেগেছে। ভাইরা আমার, বাবাদের জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ومات ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। আল্লাহর নবী বিশ্বনবীর প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রিয় নবীজি বলছেন, আমি বিশ্বনবী, আমি আগমন করেছি, আমার এই খবর পৃথিবীর যে ব্যক্তি শুনতে পেয়েছে আর জানতে পেরেছে, আমি নবী মুহাম্মদ আমার সম্পর্কে যারা জেনেছে আর যারা শুনতে পেয়েছে, সে আপনার ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যেই জাতির লোক হোক না কেন, কারণ সে আমি আল্লাহর নবী, আমি বিশ্ব নবী, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের প্রতি তথা আল্লাহর আইনের প্রতি ঈমান না আনা পর্যন্ত যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এক কথায় রাসূল বলেছেন যে আমার সম্পর্কে যারা জানে এবং শুনেছে, আচ্ছা রাসূল সম্পর্কে কথা শুনে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ জানতে পারে নাই, এমন কোন মানুষ পৃথিবীতে আছে? জোরে বলেন, আছে? আচ্ছা রাসূল সম্পর্কে আপনি আমি জানি না, তার ব্যাপারে আমরা শুনেছি না শুনি নাই? সুতরাং আপনার আমার দায়িত্ব হলো রাসূলের আনিত সংবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই আল কোরআনে আল্লাহর দেওয়া জীবন বিধান, এই জীবন বিধানের প্রতি আপনার আমার ঈমান আনতে হবে কি হবে না? সবাই বলেন, আল্লাহর আইন আপনার আমার জন্য মানা লাগবে কি লাগবে না? প্রিয় বন্ধুগণ, কারণ দেখেন, যদি আপনি জানা শোনার পরেও যদি আল্লাহর আইনকে মানতে না পারেন, তাহলে আপনার জাহান্নাম ছাড়া কোন গতি হবে? ভাইরা আমার, বাবাজিরা, যেমন লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টবেলা থেকে বড় আদর করে, স্নেহ করে, বহু যত্ন করে লালন পালন করেছিলেন রাসূলের চাচা আবু তালিব। যেই আবু তালিবের কারণে কাফের বেঈমানেরা আল্লাহর নবীর গায়ে হাত তুলতে পারে নাই, রাসূলের মারাত্মক ধরনের ক্ষতি করতে তারা সাহস পায় নাই। প্রিয় বন্ধুরি, এই আবু তালেব যখন মনুষ্য অবস্থায় চলে গেল, একটু বাদেই আবু তালেবের যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, এমন একটা সময় যখন উপস্থিত হলো, আল্লাহর নবী বিশ্ব নবীজি চাচা আবু তালেবের সামনে চলে গেলেন। আর ওই জায়গায় আবু তালেবের সামনে আবু জাহেল আর উমাইয়া এরা উপস্থিত রয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, চাচা গো, আপনি যদি পবিত্র জবান দিয়া
একবারের জন্য যদি আপনি স্বীকার করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ধরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, চাচা গো, যদি একবারের জন্য আপনি এই কালিমা স্বীকার করতে পারেন। রাসূল বললেন, চাচা গো, শুধু এই কালিমা পড়ার কারণে আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে আমি আল্লাহর নবী আপনাকে নিয়ে যাব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু তালেব চিন্তা করলেন কালিমা স্বীকার করে নেওয়া যাক, আল্লাহর আইনের সামনে মাথা নত করে নেওয়া যাক। কিন্তু আবু জাহাল এবং উমাইয়া ওরা আবু তালিবের দিকে তাকিয়ে বলল, আবু তালিব, সারা জীবন আদর্শ মেনেছ, আমাদের বাপ দাদাদের তৈরি করা আইন মেনেছ, আর যান ও নবী গো, এই মুহূর্তে আর বাড়ি বসে থাকা যাবে না, উহুদের ময়দানে চলে যান। সুবহানাল্লাহ বলেন, একটুখানি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ভাইরা আমার, বাবাজিরা, উহুদের ময়দানে কাফির বেঈমানেরা সৈন্য পাঠিয়েছে কয় হাজার? সবাই বলেন কয় হাজার? আর আল্লাহর নবী বিশ্ব নবীজি মাত্র 700 মর্দে মুজাহিদদেরকে নিয়ে উহুদের ময়দানে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, আপনাদের মনে আছে? মনে আছে তো? নাম হলো সুলাফা। ওই সুলাফা মক্কায় বাড়ি, কাফের মহিলা, ইসলামের নাম সহ্য করতে পারে না, রাসূলের নাম সহ্য করতে পারে না, সাহাবীদের নাম শুনলে সহ্য করতে পারে না। ওই সুলাফা স্বামীকে বলল, স্বামী রে, বাড়ি বসে থেকে কোনো লাভ হবে না, এবার উহুদের ময়দানে চলে যাও। 4 সন্তানদেরকে বলল, আমার সন্তানেরা, তোমরা উহুদের ময়দানে চলে যাও। আর উহুদের ময়দানে যাইয়া আল্লাহর নবীকে বিদায় করে দাও, সাহাবীদেরকে বিদায় করে দাও, ওরা যেন ময়দান থেকে বাড়ি তার ফিরে না যেতে পারে। এই মহিলার চরিত্র কি ভালো? আপনারা আওয়াজ দিয়ে বলেন ভালো, আরো জোরে বলেন ভালো। কারণ ইসলামের চূড়ান্ত দুশমন এই মহিলা। স্বামীকে, সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও উহুদের ময়দানে যাও, আর রাসূলকে, সাহাবীদেরকে, আল্লাহর আইনকে, ইসলামকে ধ্বংস করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। আচ্ছা, আপনারা বলুন, এই সুলাফা তার স্বামীকে, সন্তানদেরকে পাঠিয়েছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ময়দানে। এই ময়দানে পাঠানো যদি সুলাফার জন্য কোনো অন্যায় না হয়, মুসলিম মুজাহিদের হাতে উহুদের ময়দানে যদি সুলাফার স্বামী অথবা কোন সন্তান মুসলিম বাহিনীর হাতে মারা যায়, তাহলে সেটা কি কোনো অন্যায়? সবাই বলেন সেটা কোনো অন্যায়? প্রিয় বন্ধুগণ, আল্লাহর কি শান দেখেন। প্রিয় ভাই আমার, বাবারা, আল্লাহর নবী বিশ্ব
ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাকে ধরতে চাও, প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, সাহাবীদের ভিতরে সুন্দর করে কোরআনের আলোচনা করতে পারতেন আর হাদিস বোঝাতে পারতেন। বক্তৃতা জগতে অত্যন্ত পটু আল্লাহর নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আসিম বললেন, নবী গো, এই ময়দানে ইসলামের ঝান্ডা আমি ধরতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আসিম তাকবীর করে দিয়া ইসলামের পতাকা ধরে সামনে তিনি আগায় চললেন। আল্লাহর কি শান! ওই সুলাফার স্বামী আর সন্তান তারা আপনার রাসূলের সাহাবী হযরত আসিমের হাতে উহুদের ময়দানে তারা লাশে পরিণত হয়ে যায়। একবার আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে। স্বামীকে সন্তানদেরকে পাঠিয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য। যেন রাসূলের সাহাবীরা কেউ জিন্দা বাড়ি ফিরে না যেতে পারে। কিন্তু দেখেন তার স্বামী, তার সন্তানেরা লাশ হয়ে মক্কায় ফিরে গেছে। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, বাবাজেরা আর ভাইরা বন্ধুরা, উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মক্কায় সুলাফার সামনে নিয়ে আসা হলো তার স্বামীর লাশ এবং সন্তানদের লাশ। প্রিয় ভাইরা আমার, বাবাজেরা, ওই সুলাফা স্বামী এবং সন্তানদের লাশ দেখি কলিজা আগুন ধরে গেল। এবার ঘোষণা করে দিল, শুনে রেখে দাও ও মক্কাবাসীরা, শুনে রাখো ও মক্কার কাফের বাহিনীর নেতা কর্মীরা, শুনে রেখে দাও, যদি আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আসিম, যে আসিমকে আমার স্বামীকে হত্যা করেছে উহুদের ময়দানে, যে আসিম হত্যা করেছে আমার সন্তানদেরকে উহুদের ময়দানে, ও মক্কার জনগণ, ও মক্কার নেতারা, শুনে রেখে দাও, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আসিমকে যদি আমার সামনে এনে দিতে পারো, জিন্দা অথবা মৃত, তাহলে আমি তাকে 100 উট পুরস্কার ঘোষণা করব। আর আমি শপথ করেছি আসিমের মাথার খলিতে করি আমি মহিলা মদ পান করব। একবার জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এইরকম কাফেরের বাচ্চা মহিলা পৃথিবীতে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন মুসলমানের আছে না নাই? প্রিয় বন্ধুগণ, দেখেন কত বড় জঘন্য ইসলামের বিরোধী শয়তান। সে বলেছে যে আসিমকে যদি জিন্দা অথবা মৃত কেউ এনে দিতে পারে, আমি সুলাফা বিনতে তালহা 100 উট তার জন্য পুরস্কার ঘোষণা করে দেব। প্রিয় বন্ধুগণ, দেখেন এই সুলাফা মহিলা কেমন ধরনের, কারণ বুকের ভিতরে একটাই আগুন জ্বলছে, স্বামী এবং সন্তান হত্যার প্রতিশোধ। কথা বলেন ঠিক না বেঠিক? এই সুলাফা পুরস্কার ঘোষণা করেছে। এই সুলাফা বিশ্ব নবীর সাহাবী আসিমকে ধরে আনতে বলেছে, অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, স্বামী এবং সন্তান হত্যার প্রতিশোধ। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই জন্য এই কথাগুলি ইসলামের ভিতরে এসেছে, এই কথাগুলি ইতিহাসের ভিতরে এসেছে এই কারণে, কারণ সারা জীবন যুগ যুগ ধরে সুলাফা থাকবে না, কিন্তু সুলাফার চরিত্রের মতন চরিত্র যে সমস্ত পৃথিবীর ইসলাম বিদ্বেষী মহিলাদেরকে থাকবে, তাদেরকে বুঝে নিতে হবে
ওই সুরাপা কাফের মহিলার উত্তরসূরি। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, খেয়াল করবেন, সুলাফা পুরস্কার ঘোষণা করেছে, উদ্দেশ্য আসিমকে হাতে পাওয়া। কি আপনাদের বুঝতে কষ্ট হয়? প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আসেন সহ মদিনায় অবস্থান করছিলেন। এরা একটা ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেন, নবী, অবিশ্ব নবীজি, ইন্নাহুম, তারা মানে তারা, কাফের বেঈমান মুনাফিকেরা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা চরম ষড়যন্ত্র করে আল্লাহর বিরুদ্ধে, ওরা ষড়যন্ত্র করে নবীর বিরুদ্ধে, ওরা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, ওরা ষড়যন্ত্র করে আলেমদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা, ওরা একটা ষড়যন্ত্র করলো। 7 জন লোক চলে গেল মদিনায়। মদিনায় যাইয়া বিশ্ব নবীর কাছে তারা কান্নার রোল ফেলে দিল। অনেক সময় আপনার আমার সামনেও অনেকে মায়া কান্নাকাটি করে কিনা? জোরে বলেন, কান্না করে কিনা? অনেক সময় পিছনের দরজা দিয়ে লাশের পরে অনেকে লাশ ফেলেছে। আবার দেখা যায় জাতির সামনে, মিডিয়ার সামনে এসে মায়া কান্না করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে আমাকে বুঝতে হবে, কারণ মুনাফিকেরা তারা মাঝে মধ্যে জাতির সামনে মায়া কান্না করতে পারে, কিন্তু আমাকে বুঝতে হবে, আপনাকে আমাকে, এই কান্না সেই কান্না নয়, এই কান্না হলো মায়া কান্না, মিথ্যা কান্না। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, 7 জন লোক চলে গেল মদিনায়। মদিনায় যাইয়া বিশ্ব নবীজির কাছে কান্নাকাটি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, মায়ার নবী গো, বিশ্ব নবী গো, আমরা মক্কা থেকে এসেছি বড় মায়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম মুক্তির পথ আগে বুঝতে পারি নাই, এখন বড় বড় বুঝতে পেরেছি নবী গো, মুক্তির একমাত্র পথ হলো ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনারা সাহাবীদের ভিতরে আছেন। ও আল্লাহর নবী গো, আসিম এমন একজন সাহাবী যিনি সুন্দর করে মানুষকে কোরআন বুঝাইতে পারে, যিনি সুন্দর করে মানুষকে হাদিস বুঝাই দিতে পারে। ও নবী গো, যদি আপনি কয়জন সাহাবীকে আমাদের জন্য আমাদের এলাকায় পাঠিয়ে দিতে পারেন, আমাদের মক্কায় পাঠিয়ে দিতে পারেন, তাহলে আপনারা আছেন কোরআন হাদিস দিয়ে বোঝানোর কারণে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। ও নবী গো, দয়া করে এই আবেদন, এই নিবেদন আপনি ফেলে দিবেন না। তবে হ্যাঁ, আপনি যে কয়জন সাহাবী পাঠিয়ে দিবেন ইসলামে প্রচার করার জন্য মক্কায়, তাদের ভিতরে যেন আসেম অবশ্যই থাকে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, এই যে কান্না, একে আসল কান্না? সবাই বলেন, এ কি কান্না? হ্যাঁ, মায়া কান্না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বললেন, আসিম ইসলাম প্রচার করার জন্য মক্কায় চলে যাও।
হযরত আসেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার জন্য মনে হয় এদের কান্নার ভিতরে কোনো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। কারণ নবীজি এরা কাঁদতেছে চোখে, কিন্তু মুখের চেহারা যেন অন্যরকম দেখা যায়। ভাইরা আমার, বাবাজিরা, পৃথিবীর বুকে এমন এক শ্রেণীর মানুষ সারা জীবন ছিল, সারা জীবন থাকবে, যারা নিজেরা সন্ত্রাসী আর সন্ত্রাস দমনের নামে লক্ষ লক্ষ মায়ের বুক তারা খালি করে দেয়। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, পাখিদের জন্য একটা আপনার সভা এসেছে। পাখিরা সবাই মিলে একটা সভা ডেকেছে। সব জাতের পাখি এই সবাই তারা হাজির হয়েছি। সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। সর্বপ্রথমে কথা বলবেন সভাপতি। পাখিদের সভাপতি, তার মানে পাখিদের রাজা, ভিঙে রাজা। এই সভাপতি মহোদয় বললেন, পাখিরা শুনে রাখো, আজকে এই সভাটা ডেকেছি আমি একটাই কারণে, কারণ আমরা পাখি জাতি, আর আমাদের ভিতরে এক শ্রেণীর পাখি আছে যারা মানুষের দিকে যারা কুনজরে তাকায়, মানুষের দিকে যারা বিভৎস করে তাকায়, মানুষকে যারা ভয় দেখানোর চেষ্টা করে, যাদের দেখতে বড় কুৎসিত, আমি আজকে সভা ডেকেছি এই কারণে, কারণ আমাদের পাখি সমাজ থেকে এই জাতীয় পাখিদেরকে আমরা বয়কট করে দিতে চাই। আচ্ছা বলে, এই পাখির সবার ভিতরে হুতুম পেশারা আছে। কারা আছে? হুতুম পেশাগুলি চিন্তা করলাম, যদি আমাদের এই পাখির ভিতরে থেকে বাছাই পর্ব শুরু হয়, সন্ত্রাসী হিসাবে যদি আমাদের বাছাই পর্ব শুরু হয়ে যায়, মানুষের দিকে কোন তো আমরা তাকাই, সব ঘুরাইয়া ঘুরাইয়া আমরা তাকাই, মানুষের তো আমরা ভয় দেখাই, কাজে আমরা ধরা পড়ে যাব। কিন্তু বাছাই হওয়ার আগে আমাদের কথা বলে টেকনিকে আমাদের পার হয়ে যেতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, প্রথম পেশাগুলি দাঁড়িয়ে বলল, মহারাজ, আপনি যদি আমাদের অনুমতি দেন, পাখিদের ভিতরে যারা ওই ধরনের চরিত্রের অধিকারী, আমরা তাদের এই পাখির সমাজ থেকে আমরা বয়কট করে দেব। সঙ্গে সঙ্গে পাখিদের রাজা বললেন, ও হুতুম পেছারা দলেরা, কারণ তোমরা বড় চতুর, তোমরা বড় ধূর্ত চালাক, কারণ তোমাদেরকে সমাজ ছাড়া করার জন্য, কারণ আমাদের পাখি সমাজ কি সন্ত্রাস নির্মূল করার জন্য তোমাদেরকে তো বাছাই করব বলে এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তোমরা বুঝতে পেরে নিজেরাই অন্তত দাঁড়িয়েছ বাছাই করবে বলে, কারণ এই পাখিদের ভিতরে অন্য কেউ নয়, সন্ত্রাসী তো তোমরা। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই মুহূর্তে আল কোরআনকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা মতামত অন্তত রাখতে চাই। অন্তত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত যারা করতে চেয়েছিল, বরং সন্ত্রাস দমনের নামে যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের সন্তানদেরকে নির্বিচারে হত্যা করে যারা মায়ের বুক খালি করে দিয়েছে, তাদের বিচার বাংলার জমিনে হতেই হবে। কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে দেখান।
প্রিয় বন্ধুরা আমার, মনে আছে তো নাকি? আপনাদের আজকে তাফসীর মুখস্থ করাই দিতে চাই। বলুন তো আমি কোথায় রেখেছি? সোলাফা কয়জনকে পাঠাইছে? কোথায়? মদিনায়। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আসেন, যদি দেখতে পাও পথের মাঝখানে যাওয়ার পরে যদি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাও, যদি কোনো কিছু দেখতে পাও, কাফির বেঈমানদের সামনে মাথা নত করবে না, বরং বীর বিক্রমে যুদ্ধ করবে, লড়াই করতে করতে জীবন দিবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করবে না। একবার জোরে জোরে বলুন না মারহাবা, জোরে বলো মারহাবা। ভাইরা আমার, বাবাজেরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি 10 জন সাহাবী পাঠিয়ে দিলেন মক্কা এদের সঙ্গে। জোরে বলেন কয়জন? ভাইরা আমার, বাবাজেরা, মক্কা এবং মদিনার মাঝখানে আসফান নামক জায়গায় যখন এরা চলে এলো, তখন এরা দেখতে পাইল কাফের বেঈমানেরা 200 সৈন্য অস্ত্র নিয়ে আগামখানে এই 10 জনকে হত্যা করবে বলে তারা দাঁড়িয়েছে। একবার জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কয়জন? 10 জনকে হত্যা করবে বলে 200 কাফের সৈনিক প্রস্তুত আছে। দেখেন তাদের মায়া কান্নার পরিণাম। ভাইরা আমার, বাবাদেরও কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপায়ান্তর না দেখে ফুটফুট পাহাড়ের উপরে উঠে পড়লেন আর বললেন, মুজাহিদ, আল্লাহর নবীর সাহাবীরা, বরং তোমরা লড়াইয়ের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কাফির বেঈমানদের সঙ্গে নত হওয়া যাবে না। কাফির বেঈমানরা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরে, আসেন শুনে রেখে দাও, তোমরা আমাদের সঙ্গে লড়াই করে পারবে না, সুতরাং আমাদের কাছ থেকে যদি জীবন বাঁচাইতে চাও তাহলে আমাদের এখানে বর্ষতা স্বীকার করে নাও, আমাদের আইন তোমরা মেনে নাও। হযরত আসিম বলল, কাফির বেঈমানেরা, জীবন দেওয়ার মালিক আল্লাহ, আবার জীবন নেওয়ার মালিক হলেন আল্লাহ। একবার জোরে জোরে বলুন না মারহাবা। প্রিয় ভাইরা আমার, বাবাজেরা, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আসিম আল্লাহর দরবারে দুহাত তুলে তিনি বললেন, রব্বুল আলামিন, ও মাওলা রে, কাফির বেঈমানেরা আমাদের সঙ্গে যে কামগুলি করছে, রব্বুল আলামিন, এইগুলি সম্পর্কে তো আমার নবী এখনো জানতে পারে নাই। মহান রব্বুল আলামিন আল্লাহ এই খবর মুহূর্তের ভিতরে আমার বিশ্ব নবীর কাছে পৌঁছায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আমি যদি শহীদ হয়ে যাই, ও মাওলা রে, আমার জবান দিয়ে আমি কোরআনের প্রচার করেছি, আমার চক্ষু দিয়ে আমি কোরআন পড়েছি, ও মাবুদ রে, আই মাওলা, আমার ব্রেন দিয়ে আমি কোরআন বুঝতে চেষ্টা করেছি। ও রব্বুল আলামিন, আমি যদি শহীদ হয়ে যাই, লড়াই করতে করতে এই কাফির বেঈমানদের হাতে, তাহলে সোলাফা আমার মাথার খলিতি করে মদ পান করতে চাইছে। ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আমি আসিম তোমার কাছে আবেদন করলাম, মাবুদ রে, আমার লাশের কাছে, আমার দেহের কাছে যেন এই কাফের বেঈমানেরা না আসতে পারে। আমার এই ডেড বডি আমি রব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য দিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন না মারহাবা, জোরে মারহাবা। একটু গঞ্জিগিরি করি, লা ইলাহা
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আসিম তিনি শাহাদাত বরণ করলেন। তিনি হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার ও মাবুদ রে, তোমার রাস্তায় জীবন দিয়ে তোমার পথে শাহাদাত বরণ করেন আমি বরং ধন্য। আল্লাহ তোমার জন্য জীবন, তোমার পথে জীবন দেওয়ার জন্য একবার জোরে জোরে বলুন না মারহাবা। প্রিয় বন্ধুগণ আমার, হযরত আসিম আল্লাহর দরবারে হাত তুললেন। প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম শাহাদাত বরণ করলেন। এক এক করে 10 জন সাহাবী সবাই শাহাদাতের পেয়ালা পান করলেন। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে কাফের বেঈমানেরা চেষ্টা করলো তরবারি নিয়ে আসিমের দেহের কাছে চলে যাইছে, কারণ আসিমের মস্তক মাথা কানা কেটে নেবে বলে। মনে আছে তো? কারণ আসিমের মাথার খলিতে করে সুলাফা নামক ওই মহিলা মদ পান করবে। প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাই দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আতুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিয়ান ওয়া জুনুদান লাম তারাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ব নবী, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াজাআতকুম মানে তোমাদের কাছে এসেছিল। আল্লাহ তাআলা বললেন, যখন তোমাদের কাছে এসেছিল জুনুদুন, তার মানে আল্লাহ তাআলার বাহিনী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার বাহিনী যখন তোমাদের কাছে এসেছিল, প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, কাফের বেঈমানেরা তরবারি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আসিমের কাছে যখন যাইতে শুরু করে দেয়, হঠাৎ করে কাফের বেঈমানেরা শুনতে পেল ঘুন ঘুন করে ভান ভান করে বিশাল আওয়াজ। এই আওয়াজের দিকে লক্ষ্য করে ওরা আকাশের দিকে তাকাইয়া দেখতে পেল, আরে গোটা আকাশ কালো কালো হয়ে গেছে। ওরা লক্ষ্য করে দেখে এই আকাশে যারা গুনগুন করে বনবন করে লক্ষ লক্ষ যারা উঠতেছে, ওরা আর কেউ নয়, ওরা আল্লাহর পাঠানো মৌমাছির দল। একবার আওয়াজ দিয়ে বলুন মারহাবা, জোরে বলো মারহাবা। প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, এই হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছির দল এরা এমন ভাবে হযরত আসিমের এই লাশের কাছে, সাহাবীদের লাশের চতুর্পাশে এমন ভাবে উঠতে শুরু করে দিল। আর কাফের বেঈমান বাহিনী এদেরকে এমন ভাবে এই মৌমাছির দলেরা আক্রমণ শুরু করে দিল। কাফের বেঈমানেরা মক্কার ভিতরে ময়দানে থাকতে পারে নাই, তারা কিন্তু পালিয়ে গেল। আর আল্লাহর নবীর সাহাবীদের লাশ এটা হেফাজত করে নিলেন আমার আল্লাহ। একবার জোরে জোরে বলুন না মারহাবা, জোরে বলো মারহাবা। প্রিয় বন্ধুগণ, সুলাফা পাঠিয়েছিল সৈন্যবাহিনীদেরকে 100 উট দেওয়ার প্রলোভন দেখিয়ে
কিন্তু দেখেন লাভ করতে পারে নাই। জোরে বলেন পেরেছে? জোরে বলেন পেরেছে? সম্মানিত প্রিয় ভাই আমার, এই জন্য আপনার আমার মাতৃভূমি এই বাংলাদেশে আপনার বিশেষ করে ব্যক্তি স্বার্থ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এক শ্রেণীর ওই সুলফা নামক মহিলার মতো নারী, সে আপনার যে সমস্ত ব্যক্তিদেরকে পাঠিয়েছিল ময়দানে, বরং আপনার তাদেরকে পাঠিয়ে লাভ করতে পারে নাই, বরং এমন কাজ তিনি করেছেন তাকে বাংলার জমিন ছেড়ে চলে যেতে হয়েছে। কথা বলে ঠিক না বেঠে?